কোনো কথা হবে না, আগে ভিডিওটি দেখুন তারপরে মন্তব্য করে যাবেন। আমার জিহ্বা আল্লাহ তাআলা জিহ্বাকে নাড়ায়, আমার জিহ্বা আল্লাহ জিহ্বাকে নাড়াতে পারে। এই কথা বলা যে আল্লাহর জবান আমার জবান দ্বারা নড়বে, তাহলে তো বোঝা গেল আল্লাহ স্মরণ করার জন্য জবানের মুখাপেক্ষী। এক নম্বর কথা হলো তাসবিহ বিল খালক। আহলে হাদিস ভাইদের সাথে আকীদাগত আমাদের মূল দ্বন্দ্বের জায়গাটাতে হলো এইটা, যে শব্দগুলো আল্লাহ নিচে বলেছেন, যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ নিজের হাতের কথা বলেছেন। এই জায়গায় আহলে হাদিস ভাইরা বলে হাত বলতে হাত অর্থাৎ হাত বলতে এখানে হাত, তবে হাতটা কেমন সেটা আমরা জানি না, সেটা বললে তো কুফরি হয়ে যেত। তারা সেটা বলে না, কিন্তু হাতকে তারা এখানে হাতের অর্থেই ধরে। আর আমরা বলি না, হাত বলতে এখানে আল্লাহ শক্তি বুঝিয়েছেন, হাত বলতে এখানে হাতের অর্থে নয়। জিহবা বা লিসান, যেটার কথা আল্লাহ বলেনি নাই, সেটাও যদি আমি সাব্যস্ত করি, তার আহলে হাদিস ভাইদের সাথে আমরা যে আকীদার দ্বন্দ্ব করি, আমরা তো তার চাইতে আরো এক ধাপ আগে গেলাম। আপনি যদি বলেন এটা রূপক অর্থে বলা হয়েছে, ধরেন কেউ বললো রূপক অর্থে, তাহলে আমি বলবো আল্লাহ যেটা শাব্দিক অর্থে বলছেন, যেমন আল্লাহর হাতের কথা আল্লাহ বলেছেন, সেটাই আমরা রূপক অর্থে, ওই শাব্দিক অর্থকে বাদ দিয়ে রূপক অর্থে হাত বলতে শক্তি ধরি। আর আল্লাহ যে এটা শাব্দিকও বলেন নাই, সেই লফজ অর্থাৎ তাসবিহ বিল খালক, এইটা রূপক অর্থে আমরা কিভাবে কল্পনা করতে পারি? এটা ওই যে আমি বললাম যে তাসাউফের মাথা খাওয়াইতে গিয়ে আমাদের আকীদার লুঙ্গি খুলে যাচ্ছে। তো এরকম সামান্য সামান্য ভুলের জন্য শত বৎসর ধরে আমরা আমাদের ঐক্যকে ফাটল করে রেখেছি, আমরা আমাদের ঐক্যকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি। না, তার সাথে মিশা যাবে না, ওইটা কাদিয়ানির মতো, ওইটার মতো, ওইটা সেটার মতো। অথচ এইরকম খুঁজলে বহু খতা, বহু ধরনের মিস্টেক আমার মাঝে আছে, আপনার মাঝে আছে। এই জিনিসটা মেনে নিলেই তো আমরা কাছাকাছি আসতে পারতাম। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং সবসময় সত্যের পাশেই থাকবেন।